গ্রামারে একটা কনফিউশন আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি। কনফিউশনটা হচ্ছে পার্টিসিপল আর জিরান্ড নিয়ে। দুটো একই রকম বিষয় কিন্তু আলাদা। এটা আমাদের মাথার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট এখনো পর্যন্ত হয়নি, অনেকের আছে এমন। কিন্তু আজকে সেই কনফিউশনটা দূর করার জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। দেখো, দুটো শব্দ বললাম, একটা বলছি পার্টিসিপল, আর একটা বলছি জিরান্ড। ভালো করে লক্ষ্য করো, পার্টিসিপল বলেছি আর জিরান্ড বলেছি। এই জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেখানে ভার্বটা কিন্তু অলওয়েজ প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম। ভার্ব কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মে থাকছে। আর পার্টিসিপেলের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, পার্টিসিপেলটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দু নম্বরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর তিন নম্বরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে জিরান্ডের মতোই ভার্ব প্লাস আইএনজি, যেখানে ভার্ব কিন্তু সব সময় প্রেজেন্ট ফর্মে থাকছে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস ডি অথবা ইডি প্লাস অথবা টি অথবা এন অথবা ইএন, যাকে আমরা এক কথায় মেন ভার্বের থার্ড ফর্ম বলি, ভি3। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এইচ এ ভিআইএনজি, হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবার লক্ষ্য করো, জিরান্ড আর পার্টিসিপল কখন এগুলো আমরা ঠিক করে বুঝতে পারবো। জিরানের ক্ষেত্রে একটা আমি সহজ ক্লু দিচ্ছি, শব্দটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে ভার্ব প্লাস আইএনজির দুটো দিক, ডান দিক আর বাঁ দিক, এই বাঁ দিকে যদি প্রিপোজিশন থাকে, বাঁ দিকে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটা কিন্তু জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি, তার আগে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেটা জিরান্ড, একটা ক্লু। আর একটা কি, এই যে ভার্ব প্লাস আইএনজির আগে যদি দা থাকে, পরে যদি অফ থাকে, দুটো দিক বলেছি, আগে দি থাকছে আর পরে অফ থাকছে, মাঝখানে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটা থাকছে, তখনও কিন্তু আমরা একে বলবো জিরান্ড। আশা করি এইটুকু মনে রাখতে পারবো, একদম সহজ হবে, কখনোই কিন্তু ভুল হবে না। এবার পার্টিসিপেলটা খেয়াল করো, পার্টিসিপেলকে আরেকটা ভাষায় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলা হয়, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা পার্ট অফ স্পিচের থেকে পেয়েছি। সেই পার্ট অফ স্পিচে অ্যাডজেক্টিভ কি করে পাওয়া যায় না, একটু ভালো করে বলি যে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনকে যদি আমরা কেমন দিয়ে একটা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসাবে যদি এই ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটা আসে, যদি ভার্ব প্লাস ডিইডি টি শব্দটা আসে, তাহলে আমরা তাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে আমরা আইডেন্টিফিকেশন করে দিতে পারছি, পার্থক্যটা প্রকাশ করতে পারছি, যে যখন ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটার বাঁ দিকে প্রিপোজিশন থাকছে তখন আমরা তাকে জিরান্ড বলছি, আবার ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটার আগে দা পরে অফ থাকছে তখনও তাকে জিরান্ড বলছি। এবার ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে তখন আমরা তাকে বলছি পার্টিসিপল। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার সেমিস্টার 1 অর্থাৎ ক্লাস 11 যারা পড়ছি, এই সেমিস্টার 1-এ এই ব্যাপারগুলো কিন্তু বেশি পরিমাণে লক্ষণীয়। যতগুলো টেক্সট আছে, টেক্সটের থেকে টেক্সচুয়াল গ্রামার পার্ট আমরা টেক্সচুয়াল গ্রামারের জন্য খাটবো। সেই টেক্সচুয়াল গ্রামারে কিন্তু এই আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ডস তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো,
অনেকের প্রবলেম হয় আইডেন্টিফাই করতে, অপশন আমরা 4টি অপশন পেয়ে থাকি কিন্তু চুজ করতে অসুবিধা হয় যে সেটা পার্টিসিপল নাকি জিরান, এই জন্যই আমাদের কনফিউশনটা তৈরি হয়। তো সেমিস্টার 1 এর স্টুডেন্টসদেরকে বলবো তোমরা ভালো করে এই 10খানা বাক্য একটু আমার সঙ্গে দেখে নাও এই বোর্ডটার দিকে তাকিয়ে। আজকে সমস্যাগুলো যা আছে সব কিন্তু এই ক্লাসে দূর হয়ে যাবে। ফার্স্ট সেন্টেন্স দেখো, এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড। অত বড় বাক্য একটা, কতগুলো শব্দ আছে দেখো, কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে একটা শব্দ তলায় দাগ দেওয়া আছে সার্জিং। আমরা অপশন পাবো 4টা, তো অপশন আমাদের দরকার নেই, আমরা এই দুটো কনসেপ্টকে বুঝে গেছি, নিশ্চয়ই শব্দটা চুজ করে ফেলতে পারবো। দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তো আমি বললাম কি ভার্ব প্লাস আইএনজির বাঁ দিকে কি কোনো প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি না, এটা আর্টিকেল আছে, ছোটবেলা থেকে শিখে আসছি আর্টিকেল, এটা আর্টিকেল, কোনো প্রিপোজিশন পাচ্ছি না, তাহলে এটা নিশ্চয়ই জিরান হবে না। তাহলে কি হবে দেখে নাও, নাউনটাকে প্রশ্ন করে, এখানে ক্রাউডটা নাউন, কেমন ভিড় না সার্জিং, বাংলায় বলে উত্থাল ভিড়, আমরা এটা অ্যাস্ট্রোলজার্স ডেতে লাইনটা পেয়েছিলাম। তাহলে এখানে এই যে সার্জিং ওয়ার্ডটা এটা কিন্তু আমার কাছে পার্টিসিপল, PARTICIPLE পার্টিসিপল, বা অপশন আমরা এমনও পেতে পারি PRESENT প্রেজেন্ট পার্টিসিপল, যেটা এখানে দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? নাম্বার 2, the other groaned on hearing it, the other groaned on hearing it। দেখো এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, আর যেটা বললাম সেটা তথ্য অনুযায়ী মিলে যাচ্ছে, রুলস অনুযায়ী মিলে যাচ্ছে। দেখো এই ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ হিয়ারিং এর আগে আমরা এই ছোট্ট প্রিপোজিশনটা দেখতে পাচ্ছি অন হিয়ারিং ইট, তাহলে এই হিয়ারিং শব্দটা কি পার্টিসিপল হবে? উত্তরে অবশ্যই না বলবো, লিখবো আমরা কি GERUND। ক্লিয়ার? জিরান এটা, তাহলে হিয়ারিং হচ্ছে এখানে জিরান। নেক্সট নাম্বার 3, he had insisted occasionally on drawing their attention to the world about them। অমরনাথ থেকে লাইনটা নেওয়া হয়েছে, এখানেও দেখো আছে কি ড্রয়িং ওয়ার্ডটা, ঠিক তার আগে ছোট্ট একটা প্রিপোজিশন অন আছে, তাহলে এই ওয়ার্ডটার নামও কিন্তু GERUND। মিলছে তো সূত্র অনুযায়ী? নেক্সট নাম্বার 4, at each halting place, প্রত্যেকটা বিশ্রাম স্থান। আচ্ছা, হল্টিং ওয়ার্ডটার দিকে তাকিয়ে দেখো, সামনে কোনো প্রিপোজিশন নেই, নাউনটাকে প্রশ্ন করে দেখে নাও কেমন প্লেস, বিশ্রাম স্থান, হল্টিং প্লেস, তাহলে এখানে কি হয়েছে, এটা হচ্ছে পার্টিসিপল, PARTICIPLE, আর বুঝতেই পাচ্ছি কোন পার্টিসিপল, PRESENT প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমরা দেখে নিলাম ভার্ব প্লাস আইএনজি আছে, ঠিক আছে। নেক্সট নাম্বার 5, here one could buy dried fruits, milks, ডালস and rice। এটাও কিন্তু অমরনাথ থেকে লাইনটা নেওয়া হয়েছে, এখানে দেখো দাগ দেওয়া আছে কার তলায়, ড্রায়েড এর তলায়। আচ্ছা এখানে দেখো কিন্তু আইএনজি নেই, আইএনজি নেই, তাহলে এখানে আমার নাউন আছে, বুঝতেই পারছি আমরা নাউন চিনতে পারছি, ফ্রুটস নাউন। আচ্ছা এই যে ফ্রুটস যদি নাউন হয় তাকে প্রশ্ন করে দেখো, কেমন দিয়ে প্রশ্ন করে দেখো, কেমন ফ্রুটস, উত্তর আছে ড্রাইড ফ্রুটস, তাহলে ড্রাই হচ্ছে মূল ওয়ার্ডটা, তার সঙ্গে ইডি এখানে মিলছে, দেখো মেন ভার্বের সঙ্গে ডিইডি, তাহলে এখানে ড্রাইড করা আছে, এটাও কিন্তু পার্টিসিপল, কিন্তু পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল নয়, পাস্ট পার্টিসিপল। নেক্সট নাম্বার 6, লিভিং ইসলামাবাদ উই কট আপ সামহোয়ার। ফার্স্ট এই ওয়ার্ডটা আছে দেখো লিভিং ওয়ার্ডটা, এখানে কি আগে কোনো প্রিপোজিশন আছে? নেই, তাহলে এই ওয়ার্ডটার নাম কি? ওয়ার্ডটার নাম হলো প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কোনো অসুবিধা নিশ্চয় আর হচ্ছে না খুঁজতে। নাম্বার 7, throngs of pilgrims proceeding in little groups, throngs of pilgrims proceeding in little groups। আচ্ছা এই প্রসিডিং ওয়ার্ডটার তলায় দাগ দেওয়া আছে, সামনে কোনো প্রিপোজিশন দেখতে পাচ্ছি না, প্রিপোজিশন নেই, তাহলে এটার নাম কি? এটার নামও কিন্তু PRESENT প্রেজেন্ট
PARTICIPLE, present participle, verb plus ing. Next, number 8. He had tried selling dry sherry. এখানে সেলিং আছে কিন্তু কোনো প্রিপোজিশন সামনে দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে এটাও কিন্তু আমার কাছে হয়ে যাচ্ছে PRESENT, প্রেজেন্ট, PARTICIPLE। অপশনে যদি শুধুমাত্র পার্টিসিপল থাকে, প্রেজেন্ট কথাটা না থাকে, তাও কিন্তু পার্টিসিপল অপশনটাই চুজ করবে। নেক্সট, নাম্বার 9. আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বেঙ্গল সেলার থেকে রয়েছে লাইনটা, আওয়ার সাইনিং লোডস। এখানে দেখো সাইনিং এর তলায় দাগ আছে, কিন্তু কোনো প্রিপোজিশন সামনে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই এটার নাম কিন্তু PRESENT, প্রেজেন্ট, PARTICIPLE, প্রেজেন্ট পার্টিসিপল। লাস্ট ওয়ান, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। এই যে ওয়াইডেনিং কথাটা দেখো, ওয়াইডেনিং কথাটা, তার আগে কিন্তু আর্টিকেল আছে কিন্তু প্রিপোজিশন নেই, তাহলে এটাও কিন্তু PRESENT, প্রেজেন্ট, PARTICIPLE, পার্টিসিপল। কমপ্লিট। আশা করি প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড সম্পর্কে ইংলিশ গ্রামারে রয়ে যাওয়া কনফিউশনটা এবার দূর হবে। মন দিয়ে প্র্যাকটিস করো আর এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে শুরু করো, কোনো সমস্যা আসবে না।